ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্রিন্টার ডিজাইন। তো প্রিন্টার সেল কিভাবে ডিজাইন করব আমরা, তো আজকে আমরা ফটোশপে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ নিয়ে চলে এলাম। মেরি ক্রিসমাস সেল প্রিন্টার ক্যাননের। তো তো চলো শুরু করা যাক। সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখবো। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, জাস্ট ফাইল অপশানে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব। তো জাস্ট একটা সাইজ নিয়ে নিয়েছি অলরেডি। আমার এই ডিজাইনটার জন্য আমি যে সাইজটা নেব 1080 এখানে 72 রিলিজেশন। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। জাস্ট এখান থেকে আমরা কি আছে, এখান থেকে আমাদের জাস্ট একটা প্রিন্টার অলরেডি আমার একটা পিএনজি করা আছে, এখানে গুগল থেকে আমি ডাউনলোড করেছি। জাস্ট এখান থেকে এই পজিশনে একটা নিয়ে চলে এলাম। আর এখান থেকে জাস্ট আমি একটা কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি ডাউনলোড করেছি এখান থেকে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। সো এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি ডাউনলোড করেছি এখান থেকে। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওপেন করে নেবো। তো ডান ওকে, এখান থেকে জাস্ট এই পজিশনে আমি রেখে দিলাম এটাকে সবার নিচে নামিয়ে দিলাম। সো ডান ওকে। আর এখান থেকে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেবো। সো এখান থেকে টেক্সটগুলো যেগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি জাস্ট এখান থেকে নিয়ে চলে আসবো। আর এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট মিডিল পয়েন্ট আমি বা এইরকম পজিশনে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার ডিজাইনটা কিছুটা পারফেক্টলি আমার কমপ্লিট হয়ে এসছে। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে জাস্ট আমরা কালার কাস্টমাইজ করবো। এখান থেকে যে প্রিন্টার কালারটা আছে এখানে ব্রাইটনেসে অপশানে যে ব্রাইটনেস হালকা আমি বাড়িয়ে দেবো এটা প্রিন্টারে। আর এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট হালকা এখান থেকে আমি এটা কমিয়ে দেবো। আর এটা ব্রাইটনেসটা হালকা এখান থেকে বাড়িয়ে দেবো। সো ডান ওকে। আর এখান থেকে আমি যেটা করব, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। তো এখানে আমি ইমেজের মধ্যে হয়ে গেল। তো এখানে ফিল্টার অপশানে গেলাম, ক্যামেরার ফিল্টার অপশান চলে এলাম। এখানে জাস্ট কালারটা কাস্টমাইজ করবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট কন্টেস্ট অপশানে কন্টেস্টটা এটা আমি হালকা কিছুটা বাড়িয়ে দিলাম। এখানে হাইলাইটটা আছে, হাইলাইটটা এখান থেকে জাস্ট কমিয়ে দিলাম। এখানে শ্যাডোর যেটা শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম। জাস্ট হোয়াইটটা এখানে আছে, হোয়াইটটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা হালকা বাড়ালাম। এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা হালকা বাড়ালাম। এখানে ক্লিয়ারিটি আছে, ক্লিয়ারিটি হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম ক্লিয়ারিটি। আর এখান থেকে ডেউজ আছে, ডেউজটা হালকা বাড়িয়ে দিলাম। এখানে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো। আর এখানে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো। ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা ভিডিওটি খুব কম মিনিটে ভিডিও ছিল, 3 মিনিটে জাস্ট আমার ডিজাইন কিন্তু পারফেক্টলি কমপ্লিট। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও যদি দেখতে চান বা ভিডিও শিখতে চান গ্রাফিক ডিজাইনে ফটোশপের যে কোনো ভিডিও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও একটা নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে দেখা হবে।